দেখুন, মুখ্যমন্ত্রী এখন সেই সমস্ত কথাগুলো বলছে যেগুলো বিরোধী হয়ে আমাদের বলার কথা, যে এই ভালো করে কাউন্টিং করতে হবে, এই করতে হবে, অমুক করতে হবে, ভয়ে ভয়ে থাকি আমরা, কারণ সরকারি মেশিনারি তাদের আছে। এখন মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন, ভয়ের কারণটা উনি ভালো বলতে পারবেন। তবে আমার যতটুকু ছোট বুদ্ধি তাতে যা মনে হচ্ছে যে উনিও বুঝে গেছেন হারছি, তার জন্য ভয় পাচ্ছেন উনি, সেই জন্য বারবার 5,000 বলতে হচ্ছে। কারণ কালকে সকাল থেকেই দেখতে পাবেন যে ওনার লোকেরা আস্তে আস্তে পিছু টান দিচ্ছে। কাউন্টিং এজেন্টদের সঙ্গে এজেন্টদের সকাল 6টার মধ্যে গণনাকেতে পৌঁছানোর নির্দেশ মমতার। ঝান্ডার সঙ্গে ডান্ডা রাখুন মমতা এবং অভিষেক ব্যানার্জি বলছেন। দেখুন, আমি কালকেই বলেছি ঝান্ডা ডান্ডা যাই রাখুন, আমি শুধু তৃণমূলের সাধারণ কর্মীদেরকে বলবো আপনারাও জানেন কি হতে চলেছে। শুধু বলবো যে অশান্তি বিশৃঙ্খলা করবেন না, কারণ অশান্তি বিশৃঙ্খলা করলে পরে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। লাঠিটা কিন্তু পড়বে তৃণমূল কংগ্রেসের কোনো সাধারণ কর্মীর পিঠে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠেও পড়বে না, অভিষেক ব্যানার্জির পিঠেও পড়বে না, ওদের বাড়ির কারো পিঠে পড়বে না। আর যে আপনার প্রতিপক্ষ সে জিতুক, যে বিজেপি যদি জেতে সিপিএম হারবে, যেই হোক না কেন, সিপিএম বিজেপি কংগ্রেস প্রত্যেকে হচ্ছে আপনার প্রতিবেশী, আপনার এলাকার লোক। মমতা বন্দ্যোপাধ্যায় আপনার এলাকার লোক না, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর এলাকার লোক। আপনি নিজের এলাকার নিজের প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করতে যাবেন কেন? রাজীব কুমার টিএমসি কাউন্টিং অবজারভার বানিয়েছে, এটা নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে। বলছে যে বিশেষ করে অর্জুন সিং বলছেন আমি দুজনের নাম দিয়েছি, আমি জানি যে এরা হচ্ছে হ্যাকার, এরা নির্বাচনের রেজাল্ট উল্টোপাল্টা করে দিতে পারে। দেখুন, রাজীব কুমার যখন সরকারি অফিসার ছিলেন যতদিন পর্যন্ত, তার পরিচয় ছিল হচ্ছে একজন টেকনোক্র্যাট হিসেবে। অর্থাৎ পুলিশের মধ্যে বা পশ্চিমবঙ্গে যে সমস্ত পুলিশ অফিসাররা ছিলেন তৎকালীন সময়ে, তাদের মধ্যে সব থেকে ভালো টেকনোলজি সম্বন্ধীয় বিষয় রাজীব কুমার ভালো জানেন বা জানতেন। তাকে রাজ্য সরকার বেশ কয়েকবার বিদেশেও পাঠাইয়ে নিয়ে, এবং বিভিন্ন আমরা যা শুনতাম যে ফোন ট্যাপ করা, আমাদের ফোনগুলোতে আড়ি পাতার কাজে রাজীব কুমারকে দিয়ে করানো হতো। এখন সেই রাজীব কুমারকে দিয়ে অন্য কোনো প্ল্যানিং চলছে কিনা, নির্বাচন কমিশনের উচিত রাজীব কুমারকে কোনো নির্বাচনী কেন্দ্রের আশেপাশে যেন থাকতে না দেওয়া, তার উপরে সার্ভেলেন্সের রাখার ব্যবস্থা করা, তার ফোন এবং আশেপাশে যারা আছে তাদেরকে দিয়ে সার্ভেলেন্স করার ব্যবস্থা করা হচ্ছে। ফলতা নিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের। 21শে মে ফলতার সব বুথে আবার ভোট হবে এবং 24 তারিখে ভোট গণনা। কিভাবে দেখছেন এই জিনিস? না, ফলতাতে যেভাবে ভোট করানোর চেষ্টা হয়েছে ওটা তো ভোট বলে না ওটাকে, যে অপোজিশন ক্যান্ডিডেটের উপরে আপনি ব্রাউন টেপ বা সেলো টেপ মেরে দেবেন, বিজেপির যেখানে সিম্বল তার পাশের যে নীল বোতাম সেখানে আপনি আতর ঢেলে দেবেন, যাতে যে কেউ ভোট দিলে পরে বাইরে এসে বোঝা যায় তার হাতে স্মেল নিয়ে। এইভাবে তো ভোট হতে পারে না। ভোটটা শান্তশিষ্টভাবে হোক, মানুষ যাকে ভোট দেওয়ার দেবে। নোয়াপাড়াতে কুন্দন সিংকে লক্ষ্য করে গুলি, তিনি বিজেপি কর্মী। এরকম ভাবে ভোটের আপনার রেজাল্ট ঘোষণা হয়নি তার আগেই আমরা যেমন নোয়াপাড়ায় দেখলাম, তেমনি ক্যানিংয়েও একই এখন ঘটনা দেখছি। কি বলবেন, তাহলে কি আবার এই ভোটের আগেই আমরা 2021 যেমন দেখেছিলাম সেরকম অবস্থা তৈরি হচ্ছে? গতকাল রাতে আমরা খবর পেয়েছি অ্যাপ্রক্সিমেটলি 12টার সময় আমাদের কুন্দন সিং, অর্থাৎ ওই জেলার সম্পাদক পদে যিনি আছেন, তার বাড়ির উপরে ওই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী দুজন, একজন গোলু আর একজনের নাম আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, এই দুজন তারা গুলি চালায়, এরকম অভিযোগ এসেছে। আমরা পুলিশকে জানিয়েছি। তো স্বাভাবিকভাবে এই সমস্ত জায়গাগুলো তো জঞ্জাল করে রেখেছে তৃণমূল কংগ্রেস। এই জঞ্জালগুলোকে বিজেপি সরকার এলে পরে সরাতে হবে, পরিষ্কার করতে হবে। গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস একটা ভয়ের পরিবেশ নির্মাণ করার চেষ্টা করছে। ভোট গ্রহণের সময় সেটা পারেনি, কারণ নির্বাচন কমিশন খুব কড়া ছিল। এখন যেহেতু নির্বাচন কমিশনের কনসেন্ট্রেশন বা পুরো যে ধ্যান যেটাকে বলে সেটা পুরোটা চলে গেছে হচ্ছে ভোট গণনার দিকে, সেই জন্য ল অ্যান্ড অর্ডারকে বিশৃঙ্খল করার একটা চেষ্টা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হচ্ছে। ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে গোটা ভারতকে ফলতায় আসার চ্যালেঞ্জ জানাচ্ছেন অভিষেক। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় অল্পবিদ্যা ভয়ঙ্করী যাকে বলে। ইউনিয়ন অফ ইন্ডিয়া বোঝে কি সে? তার কোনো আইডিয়াই নেই সম্ভবত যে ইউনিয়ন অফ ইন্ডিয়া কি। মানে উনি একাধারে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান সমস্ত যে সরকারি ব্যবস্থা সবাইকে চ্যালেঞ্জ জানাচ্ছেন। তাহলে কি উনি ইন্ডিয়ান না? ওনার ফলতাটা কি ইন্ডিয়ার মধ্যে পড়ে না? না, ফলতা এবং ডায়মন্ড হারবারকে উনি ইন্ডিয়ার বাইরে ভাবেন? তাহলে সেই মতো ঘোষণা করুক, তখন ভারত সরকার ভারতের সংবিধান অনুসারে যে পদক্ষেপ নেওয়া সেই পদক্ষেপ নেবে, দেখা হবে সামনাসামনি যুদ্ধের ময়দানে। ভোট গণনার কাজে চুক্তিভিত্তিক কর্মীদের যুক্ত করার অভিযোগ, এক্স মাধ্যমে পোস্ট শুভেন্দু। পিংলা দাসপুর বিধানসভায় কাউন্টিং এর কাজে জীবিকা সেবক সহায়কদের মতো অস্থায়ী কর্মীদের নিয়োগ করা হয়েছে। দেখুন, বহু জায়গায় এই ধরনের চেষ্টা চলছে। আমি এই জেলার ক্ষেত্রেও খবর পেয়েছিলাম যে ভোটের কাজে এই ধরনের নিয়োগ করা হয়েছে। জীবিকা নির্বাহক যারা আছে তাদেরকে এরকম আমরা বেশ কিছু ডকুমেন্টেশন আমি পেয়েছি, যেখানে দেখা যাচ্ছে যে টিচারদেরকে
মেশিন সিলিং হ্যান ত্যান এসবের নামে গ্রুপ সি কর্মচারী বলে নিয়োগ করা হচ্ছে। বিকাশ ভবনের গ্রুপ সি কর্মচারী দেখি, কিন্তু তারা আদপে হচ্ছে টিচার। তারা কারা? তারা তৃণমূল শিক্ষা সেল যারা করেন সেই সমস্ত টিচার। এরকম বহু অভিযোগ এসছে। গতকাল একটি অভিযোগ এসছে যে গতকাল হাওড়াতে ব্যালট পেপার নিয়ে ওখানে যদি এডিএম পঞ্চায়েত আছে, তিনি তৃণমূলের এক নেতার ভাই হন, খোঁজ নিন আপনারা, উত্তরবঙ্গের এক নেতার ভাই হন, সে ব্যালট পেপার নিয়ে নানা রকমের দুঃখীবাজি বা নানা রকমের ফরেববাজি করার চেষ্টা করেছে। কতটা সফল হয়েছে না হয়েছে আমি জানি না, কিন্তু ওখানে যে পেপার অর্থাৎ ব্যালট পেপার, সেই ব্যালট পেপারকে পরিবর্তন করার কিন্তু একটা চেষ্টা হয়েছে। এতে এডিএম পঞ্চায়েত হাওড়ার যিনি দায়িত্বে ছিলেন তিনি দায়ী, তিনি রেসপন্সিবল এবং তিনি একজন তৃণমূল কংগ্রেস নেতার ভাইপো। ভোট গণনা